হাই, আমি ইমন। লোকে আমাকে ইমু নামে চেনে। বাই প্রফেশন আমি একজন সিনেমাটোগ্রাফার। তো সিনেমাটোগ্রাফার হওয়ার কারণে আমাকে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হয়, প্রত্যেক জায়গায় এক নতুন স্মৃতি তৈরি হয়। তো আমি চাই ওই স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে। স্বাগতম স্টোরি অফ ইমুতে। শুরুটা আমি শর্টস দিয়ে করছি, আর চেষ্টা করব পরে বড় ভিডিও আনার। থ্যাংক ইউ। অ্যাডভান্স বৃদ্ধি শেষ হয়েছে, আমরা এখন যাচ্ছি বৃদ্ধির শুটে। জানি না কতটা কি করতে পারি। এই দিদি রেডি, সবাই রেডি, চলো। হ্যাঁ দেখো হয়েছে, চলো সাবধানে চলো। এই হলো আমাদের দিদি আজকে ব্রাইড, আর এই তো সবিকদা, চেরো চেনা মুখ। আমরা চলে যাচ্ছি এবার শুটে। এই হলো শুট লোকেশন, চলে এলাম অ্যাট লাস্ট অনেকটা টাইম পর। ব্রাইড দা সবিকদা রয়েছে, চলো চলো চলে চলো চলে। চড়া রোদ উঠেছে আজকে, জানি না কতক্ষণ শুট করা যায়, দেখা যাক। ওয়েদারটা ভালো রয়েছে, রোদটা চড়া রয়েছে কিন্তু মিষ্টি লাগছে গায়ে, সেইভাবে যে হিটটা রয়েছে ওটা করছে না শীতকালের কারণে। বাকি এখানে তো মোটামুটি সব ফুল তুলে নিয়েছে, শুরু হয়ে গেছে ফটো সেশন। অভিজ্ঞতা নিচ্ছে আপাতত, আমি রেডি। আমার ক্যামেরা ব্যাটারি চার্জ চলে গেছিলো, তাই আমি শুরু করতে পারিনি, কারণ শুরুটা আমাকে করতে হতো। সবিকদা নিয়ে নিচ্ছে। আমাদের ফার্স্ট লোকেশন ডান কোনোভাবে, কারণ এখানে কিছু হচ্ছে না, কারণ এই লোকেশনটা খুব কনজেস্টেড হয়ে রয়েছে, আর এর ভেতরে ঠিকঠাকভাবে মানে হাঁটাচলা করা যাচ্ছে না। দৌড়াদৌড়ি তো ছেড়েই দাও, কারণ চারদিকে সাদা হয়ে রয়েছে। তো আমরা এখন সেকেন্ড লোকেশনে যাচ্ছি, দেখা যাক সেকেন্ড লোকেশনে গিয়ে কতটা কি করতে পারছি। বাট আর আমি ব্লগ শেষে ছোট্ট করে একটা ভিডিও দিয়ে রাখবো, এবং আমি আমাদের কোম্পানির ফেসবুক পেজটাও শেয়ার করে রাখবো, তোমরা একবার চেক আউট করে নিও। চলে এলাম সেকেন্ড লোকেশন। এই হলো সেকেন্ড লোকেশন আমাদের, এখানে বসন্ত করে। আর এই লোকেশনটা এই দাদার ছিল চয়েস, দারুণ চয়েস। আর এই এখন আমরা শুট করছি, আর এই আমাদের দিদি ওইটা কমেন্ট করছে দিক থেকে, দিদিকে ওখানে বসাচ্ছি, আর আমি ক্যামেরায় রেডি। ಬರೆದಾದ ಕಾವ್ಯದ ನಡುವೆ ಬರೆಯದ ಸಾಲುಂದು, ನವಿರಾದ ಗಾಳಿಯ ನಡುವೆ ನಿನ್ನಯ ಮಾಯಗಂಡು, ತುಳಸಿ ಕೋಮಲವೇಣಿ ನೀಲವರ್ಣನ নিত্য কল্যাণী। অ্যাট লাস্ট শ্যুট শেষ, আর গায়ে হলুদও শেষ। এখন আমরা চলে এসেছি লজে, আর আমি এখন লজের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর আজকের ভেন্যুর কিছুটা ক্লিপ আমি এখন দেখাচ্ছি, বাকিটা আমি পুরো একটা ওভারভিউ নিয়ে আমি দেখিয়ে দেবো। আপাতত এটাই দেখো, এটা হচ্ছে আমাদের আজকের ভেন্যু। মানে এটা ব্যাক সাইড দেখার কারণে এখানে যে ডেকোরেশনগুলো করেছে ওগুলো দেখা যাচ্ছে না। আমি যখন ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে, আমি সন্ধে করে আমি একবার দেখিয়ে দেবো পুরোটা। আর এই রয়েছে লজ প্রপার। আমি ব্যালকনিতে এসেছি জাস্ট শ্যুটটা পারপাস, যে কারণ আমি ওখানে ব্লগটা করতে পারবো না বলে। আর এখানে সবাই খেতে বসে গেছে অলরেডি, আমি সবিকদার জন্য অপেক্ষা করছি। আর এই যে সবিকদা চলে আসলে আমিও খেতে বসে যাবো, দেন খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। তো আমরা এখন চলে এসেছি রুমে। তো আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, তখন পুরো কাজ আবার শুরু হয়ে যাবে। তো ততক্ষণে স্নান ফান করে রেডি হয়নি। তো আমি রেডি হয়ে গেছি, এখন রেস্ট করব। রেস্ট করার পর যখন সন্ধ্যে নামলে তখন ব্রাইডের মেকআপ হয়ে গেলে দেন পোর্ট্রেট সেশন শুরু। আর এই হলো আমাদের রুম, যেটা আমরা পেয়েছি বিয়েবাড়ি থেকে, বা ক্লায়েন্ট আমাদের প্রোভাইড করে দিয়েছে।
সৌভিক ওখানে রেস্ট করছে আর জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে অ্যাজ ইউজুয়াল সব জায়গার মতোই। চলো ডিরেক্ট দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। মোটামুটি সব গোছানো শেষ। এই যে ক্যামেরার ব্যাটারি চার্জ হচ্ছে আর এদিকে মোবাইলও চার্জ হচ্ছে। ওয়েল অ্যান্ড গুড, সব ছড়িয়ে প্যাক হয়ে গেছে আর আমিও রেডি। এই হলো আজকের আমার আউটফিট। একটা গল্প হয়ে গেছে ছোটো, যে আমি আমার মোবাইলের যে চার্জারটা রয়েছে ওটা ইউএস ভেরিয়েন্ট, যার কারণে এটা এখানে হচ্ছে না কোনোখানেও। ওটার যে কনভার্টার রয়েছে বাড়ি ফেলে এসেছি, তো যার কারণে একটা চার্জারই ভাগ্য ভালো ছিল, আমি নিয়ে এসেছিলাম। আমি কেন জানি ভাগ্যি বলে দিয়েছি। তো ওটা দিয়ে সব কিছু হচ্ছে, সো খুব স্লোলি হচ্ছে। চলো তাহলে এবার বাইরে গিয়ে একবার ভেন্যুটা দেখিয়ে দিই তোমাদের। খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এই যে আমাদের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এর চাঁদটা খুব সুন্দর লাগছে, জানি না আমি কতটা ক্যামেরায় ক্যাপচার করতে পারছি। খুবই সুন্দর চাঁদ উঠেছে। বাকিটা দেখা যাক কতটা কি হয়েছে। অতটা ভালো শ্যুট আসেনি বেসিক, কারণ ব্রাইট অনেক দৌড়াদৌড়ি করছে। বাকিটা দেখা যাক আউটপুট কী দিতে পারি আমি। চলো, এই হলো এখন আমাদের সিচুয়েশন। আমি ক্যামেরায় দাঁড়িয়ে রয়েছে, গিম্বল ইউজ করছি না। ছবিটা হাতে বাড়ি খেয়েছে আমার ক্যামেরাতে। আর আমাদের এই বাইক রয়েছে, যার ভালো ফুটেজ এখনো বের হয়নি, যা বেরিয়েছে তাদের। আমার আর ছবিটার মতে এখনো সেরকম ভালো ফুটেজ বেরোয়নি, আমি দেখাবো। বাট আমার হাতে ক্যামেরা রয়েছে ধরে, কারণ গিম্বলের চার্জ শেষের দিকে হয়ে গেছে, চার্জ দিতে পারিনি। সেই চার্জারের গল্প হওয়ার কারণে আমাদের ঠাকুর মনে চারিদিকে ঘোরাঘুরি করছে। এই আজকে আমাদের সকালে প্রচুর চালিয়েছে উনি, সে আর কি করা যাবে। আমাদের ব্রাইডও ঘুরছে, সবাই ঘুরছে, আমরা যারা বাকি সবাই ঘুরছে। মোটামুটি বিয়ের পর্ব শুরু হয়ে গেছে, মালামালগুলো হয়ে গেছে। আমরা বসে রয়েছি, এই যে দাদা আর দিদি, সেই সবাই বসে রয়েছে এখানে। আর এই যে সৌভিকদা কোনায় রয়েছে। আর মোটামুটি ফাঁকা হয়ে গেছে বিয়ে বাড়ি। তো এখন মোটামুটি বিয়ের 50% ডান, 50 বলবো না, 60% না, শুধু 40% বাকি রয়েছে। আর আমার অবস্থা এই, মানে আমার হালাত এখন এই অবস্থা রয়েছে। প্রচন্ড টায়ার্ড লাগছে, খিদেও পেয়েছে কারণ 11:26 তেমন কিছু পেটে পড়েনি। দেখি মাথাটা হালকা ব্যথা ব্যথা করছে। ফুটেজ মোটামুটি পেয়েছি, যদি কয়েকটা তাড়াতাড়ি পেয়ে যায় ভালো। আবার কালকে আবার দাদার বাড়ি যাওয়া আছে, ব্যাপারটা হয়ে গেছে। আমি বিদায় করে দাদার বাড়ি চলে যাব, কারণ ওখান থেকে আবার আমাকে রিসেপশন করতে হবে। শপিংটা বাড়ি গিয়ে আবার ওখান থেকে দাদার বাড়ি আসবে। অনেক লং জার্নি বা অনেক লং ডে হয়ে চলে। আমি পরশু দিন আমি আবার দাদার বাড়ি থেকে রিসেপশন করে আবার মধ্যরাতে আবার একটা ইভেন্টে ঢুকবো, ঠিক যাবে পুরো। এই হলো অমিতাভ দা আমাদের এখন টিমে জয়েন করেছে। আমি দাদা বাড়ি ছিল। আর এই যে বাপি, যার নাম হচ্ছে সি বাপি, বাপি দা। এ হলো সি বাপি, এ সোয়াক সোয়াক। এখন শিরোদানের প্রস্তুতি, আর আমি দিকে ব্লগ করছি। আর এইদিকে অমিতাভ দা, হ্যাঁ হয়ে গেছে, কমপ্লিট। অ্যাট লাস্ট আমার ব্লগে কেউ আমাকে একটু এভাবে দেখাচ্ছে, অন্য খারাপ। এই চলো, ভোর 5টায় উঠলাম, এখন বাজে 1:50, তো সরি 1:58। তো এই হলো একজন সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফারের লাইফস্টাইল। ঘুমের কোনো ঠিক নেই, কাজের কোনো ঠিক নেই, আর লোকেশনের কোনো ঠিক নেই, বা কোনো কিছুই প্রপার আমরা যেটা পেতে হয় একটা মানুষকে প্রপার অন্তত মিনিমাম ঘুমটা, সেটা আমাদের তো নেই। তো আর হলো প্রোগ্রামটা কিছুক্ষণ আগে শেষ হলো, খাওয়া দাওয়া করে বাকিরা চলে গেছে। আমি আমি বাকিটা রিচুয়াল কভার করে দেন দাদার বাড়ি চলে যাব, কারণ আমাদের বাড়ি থেকে দাদার বাড়ি 250 কিলোমিটার দূরে। তো ওই কারণে আর কি করার, তো যে কোনো একজনকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেটা হচ্ছে আমি। এবার আর কি এখানে বসে রয়েছি একা একা। রুম যারা দাদার গেস্টরা রয়েছে বা দাদার সাইডে যারা রয়েছে ওরা চলে যাবে বললো 2টোর দিকে। তো 2টো অবধি, প্রায় 2টো বেজে গেছে, 2টো বলেছে মানে 2:30 হয়ে যাবে। আমাকে 2:30 অবধি বসে থাকতে হবে। দেন আবার 3 ঘন্টা হয়তো বা 3 থেকে 4 ঘন্টা ঘুমানোর টাইম পাবো। দেন এরপর আবার দিদির বাড়ি গিয়ে বাকি রিচুয়াল কন্টিনিউ হবে। আর এই এখন বিয়ে বাড়িতে সবাই
আমি তো প্রথমে ভেবেছিলাম ওনার মতো আমার অবস্থা হবে, ওটাই আমার ফিউচার। উনি এখানে একজন শুয়ে পড়ছে, কিছু করতে না পারে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমিই জেগে আছি, খুব টায়ার্ড লাগছে। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম। কালকে রিচুয়াল আবার নতুন একটা ব্লগ শুরু করব। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে ব্লগটা। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর ফলো করবে আমায় একটু। আর আমি সাবস্ক্রাইবটার জন্য বলছি, কারণ আমি এটা ইউটিউবেও ছাড়বো, ফেসবুকেও ছাড়বো। থ্যাংক ইউ, টাটা।